কাল কিন্তু ভিডিওটা পোস্ট করার পর দেখো কতটা কাজ থাকে, মাথা ঘুরে যাবে। তো এত কিছু করে কাজ বাজ সামলে কতটা আমার কাঁচা বেড়ায় ঘরে দেখো। তো যাই হোক, কাজ বাজ করে নিয়েছি, তখন প্রায় 4টে বাজে। তো তোমাদের অবশ্যই ঘড়িটা দেখিয়ে দেবো। তো দেখো সব ধোয়া ধুই পরিষ্কার করে ওইদিকে একটু মাংস গরম করছিলাম, আগের দিনের মাংস। আর ওখানে থালা রেখেছি। কাল কিন্তু আমি একদমই রান্না করিনি, শাশুড়ি মা রান্না করেছিল। তো নিচ থেকে যাব খাবারটা আনতে। তো এইদিকে দেখো পয় পরিষ্কার করতে কতটা টাইম লাগে, তোমরা যারা করো তারা জানো। তো আমার পুরো মাথা ঘুরে যায় কাজ করতে করতে, মানে কি বলবো, হাঁপিয়ে গেলেও কিছু করার নেই। এ হচ্ছে শ্বশুর বাড়ি বলে কথা, কাজ তো নিজেরটা নিজে করতেই হবে, বলো কে করে দেবে। তো যাই হোক, কাজ অবশেষে করে উঠে দেখো, করে উঠতে না উঠতে আরও আমার ছেলে আরও বেশি নোংরা করে। তো ঘরের মধ্যে দেখো 4টে বাজে, সব পরিষ্কার করে গেছি। দেখো কম্বল নিয়ে শুয়েছে, আবার পাখা চলছে, এই জন্য দেখালাম সব কিন্তু মোছামুছি পয় পরিষ্কার করা হয়ে গেছে। তো এই জন্য এত টাইম লেগেছে, পুতুল ফুতুল ধোয়া। তো অনেক দিন ছিলাম না বাড়িতে, জানো কতটা পরিমাণে কাজ থাকে। তো ওইদিকে আবার বাটি ফাটি নোংরা করে রেখে দিয়েছে, এদিকে নিয়ে আসতে যাব খাবার। তো এইদিকে এই চিড়ে ভাজাটা এনে আমি আবার ধুয়ে ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো খাবারে ছিল এই হচ্ছে আগের দিনের মানে দই কাতলা আর ডাল ইয়েটা বাসি খাবারটা। তো আমার কিন্তু এটা অসাধারণ লাগে খেতে, মানে ওই মাছের মাথা দিয়ে মুগ ডালটা মাখাটা ছিল। আমার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আগের দিন যেহেতু রিচ হয়েছে, পরের দিন হালকা পাতলা টক ডাল আর ডিমের অমলেট হয়েছিল। তো এই যে বাবান দেখিয়ে দিচ্ছে দেখো। তো এইটা অসাধারণ লাগে খেতে, কিন্তু তার আগে আমার এই বাসিটা খুব ভালো লাগে। তো এই দিয়েই আমি অর্ধেক ভাত পুরো খেয়ে নিয়েছি, এটা কিন্তু আমার লাগতো না। তাও বাবান অর্ধেক, অতটা ডিম খেতে পায় না, তাই বাবান হাফ আমি হাফ নিয়ে নিয়েছিলাম। তো গন্ধরাজ লেবু, টক দই আর ডিমের অমলেট কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, আর এটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া হচ্ছে। তো দেখো এদিকে খেতে বসতে গেলে কতটা টাইম লাগে, এই যে দেখে নাও রিভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। বলার কিছু নেই, ভালোই হয় এটা খেতে। তো সন্ধ্যে নিয়ে নিয়েছিলাম, যেহেতু হালকা পাতলা খাওয়া হয়েছিল, একটু চা পাতলা করে আদা দিয়ে, মানে অল্প একদম সামান্য পরিমাণে, আর একটু বিস্কুট। তো প্রাণের ওই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে নিয়ে নিয়েছিলাম 3জনের জন্য চিড়ে ভাজা। তো আমার আর বাবানের 1 বাটি, ওর বাবার হাফ বাটি, মানে দুজনেই খেয়ে নেবো। বলেছিলাম বেরোচ্ছি, তো এখন একটু বেরোচ্ছে মেলায়। তো চলো মেলায় গিয়ে দেখানো যাক। আমাদের পাড়ায় আগেই বলছি রাস পূর্ণিমার মেলা বসেছে। তো অনেক দিন হয়ে গেল মেলাটা বসেছে, আমি যাচ্ছিলাম না বলে তোমাদের সাথে শেয়ার করিনি। তো 3-4 দিন হয়ে গেল। বাবান কিন্তু প্রতিদিনই যায় ওর দাদুর সাথে দিদার সাথে, ওইখানে বাউল গান হয়, প্রতিদিনই শোনে। তো আমার যাওয়া হয় না। এই হচ্ছে আমার ছোটো পিসি, ওই দেখো ছোটো পিসি শাশুড়ি, গিয়ে দেখি ছোটো পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি, মেজো পিসি শাশুড়ি 3জনেই এসছে। এই যে পুচকুটাকে নিয়ে এসছে ওনার নাতনি, ছোটো পিসি শাশুড়ির নাতনি। ওই যে বড় পিসি শাশুড়ি বসে বসে ঘুগনি খাচ্ছে, ভিডিওতে ধরা পড়েছে, আমাকে ডাকছে আসো আসো এইদিকে খেতে বলছে। তো যাই হোক, আমরা কিন্তু জানি না ওরা ওই দিক দিয়েই এসছে। তো এইদিকে দেখো ফাইনালি আমার তো চোখ গিয়ে আটকাই মিষ্টিতে। তোমরা জানো যারা যারা আমার ব্লগ দেখো, আমার এই মিষ্টি গাটিগুলো খেতে কত ভালো লাগে। এই যে আমাদের রাস পূর্ণিমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভেতরে আমি যেতে পারিনি, ওই যে মাছি বসে রয়েছে, মাছি কিন্তু কন্টিনিউ ঠাকুরের কাছে এইরকম বসে থাকে, মানে এরকম পুজো আর্চা করে, ওখানেই থাকে। রাত্রে শুধু শুতে আসে আমাদের ওই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। মাছি কিন্তু প্রতিনিয়ত গোবিন্দর সেবা করে, প্রতিনিয়ত ওই যে ঠাকুর মশাইয়ের পাশে বসে রয়েছে, মানে হাতাহাতি সব কিছু করে দেয়, যেটা দরকার লাগে ঠাকুরের এনে দেয়। ও হয়তো ও এখন কয়দিন নিরামিষ খাচ্ছে। চলে এসেছি, 9:45 বাজে। তো কি কিনলাম তো চলো দেখিয়ে দিই, দাঁড়াও দেখাচ্ছি। এই প্লেটগুলো এনেছি, এক একটা 80 টাকা করে নিয়েছে। ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না, খুব সুন্দর সিম্পল। এখানে ছটা আছে প্লেট। তো এই কালার একটাই ছিল, ইয়েলো কালার একটাই নিয়েছি, প্রচন্ড পরিমাণে ভারী। তো এই যে 6টা, এটা আমার বড় পিসি শাশুড়ি দিয়েছে, ওইটা মেজো পিসি শাশুড়ি দিয়েছে কিনে। তো এটা বাবানের বাবা দিয়েছে বাবানকে কিনে।
জিনিসটা খুবই সুন্দর। আর নিয়েছি 4টে কাপ। কাপের কালারগুলো দেখিয়ে দিই। কাপ অনেকই আছে, কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে যেহেতু। আয় চিটকে আয়, আয় আসো, এই যে এদিকে বসো, এদিকে আসো, এদিকটা 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 এসো, এখানটা আসো, এখানে আসো, হ্যাঁ বসো, এখানে বসো। তো এই একটা কালার, দাঁড়াও মুখ দেবে না। 4টে 4 রকম নিয়েছি। এই একটা কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার। চুপ করে বসো। এই একটা কালার, এই একটা রেড কালার। ঠিক আছে, কালারগুলো খুব সুন্দর। আর নিয়েছি একটা আমার পছন্দের জিনিস, নিমকি আর গজা। এইটা নিমকি, আর হয়েছে এই গজা। ভালো খেতে, ওরা ভালো খেতে, এরা ভালো খেতে। আর এনেছি মোমো 5টা, মানে 1 প্লেট 5টা 50 টাকা। এটা পরে দেখাবো, চলো ড্রেস চেঞ্জ করি, টাটা। যেহেতু মোমোটা আনা হয়েছিল, বাবান কিনে এনেছিল খাবে বলে, আমি কিন্তু হাত দিইনি। তো যাই হোক, ও কিনে এনেছে, ও না আসলে কি খাওয়া যায়। আবার দাদুর সাথে, দাদুকে দেখেছে মেলায়, দাদুর সাথে আবার চলে গেছে। এই করতে থাকে, কি করব, বাচ্চা মানুষ, বেশি বকাবকি করেও রাখা যায় না। তো এদিকে দেখো, ভালোই ছিল খেতে। তো মোমোটা ভালোই ছিল, খুব একটা খারাপ না, ভালোই খেতে ছিল। তো মানে দু একটা একটু মোটা কোটিংটা ছিল, তাছাড়া এমনি ভালো ছিল। তো রাত্রে খাবার ছিল আলুর তরকারি, টক ডাল, এদিকে রুটিটা কেনা হয়েছিল, রুটিটা বানানো হয়নি। রুটিটা বাড়িতে কেউই বানায়নি। আলুর তরকারি আর এদিকে জিলাপি, আর এদিকে ছিল আমার আর বাবানের। রুটিটা ছিল দাদা ভাইয়ের, আর তরকারি বাবানের, আমার ছিল টক ডাল। জিলাপিটা এখনো রয়েছে, জিলাপি আমি কিন্তু বাসি ডালটা দিয়ে আবার খেয়ে নিয়েছিলাম। বাসি ডাল ছিল, আর স্যালাড কেটে নিয়েছিলাম। সকালবেলা দেখো আবার ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। তো জামা কাপড় তুলে এনে এবার এগুলো ভাঁজ করতে হবে। তো কতটা পরিমাণে কাজ থাকে দেখো, মানে কাজ আর কাজ, কাজের মানে সকাল দিয়ে ঘুম থেকে উঠলে কাজ, আর রাত্রিরে ঘুমাতে যেতেও অবধি কাজ। তো বাবা এই আঁকাটা আঁকছে, মাথাটা কয়টুকুনি এঁকেছে দেখো, মানুষটা কত বড় আর মাথাটা কয়টুকুনি, বললাম ঠিক করে আঁক। তো আজকে শনিবার, আজকে ওর পড়া আছে। রান্নায় কি কি আছে অবশ্যই এই ব্লগটা পেতে গেলে কালকের ব্লগ ফলো করতে হবে। এই যে জামা কাপড় গোছানো চলছে। তো দেখো ওই শেকটা কিনে এনেছিল, মানে ওইটার মধ্যে দেখো দুধ আর হরলিক্স গুলে দিয়েছি, খেয়ে নিচ্ছে। তো আমার এখনও কাজ বাজ চলছে, রান্নাবাড়ি চলছে। রান্নাবাড়িতে কি কি আছে এইটা তোমাদের কালকের ব্লগে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার সাথে প্রতিনিয়ত থাকতে গেলে প্রতিদিন আমার ভিডিও ফলো করবে। তো এইদিকে রান্নাবাড়ি চলছে। আজকের মতো সবাইকে টাটা।